খ্রিস্টের প্রীতির নামে উইটনেস মিনিস্ট্রিজের পক্ষে আপনাদেরকে স্বাগতম জানাতে চাই। আমি যশোর বিটু দাস আপনাদের সাথে ফোর্ট ওয়ার্থ টেক্সাস থেকে আছি এবং আজকে আমাদের সেই নতুন সিরিজ উই বিলিভ, আমরা বিশ্বাস করি, সেটার প্রথম সপ্তাহ। এবং আমি আবারও বলছি, আমি ব্যক্তিগতভাবে খুবই উৎসাহিত, খুবই এক্সাইটেড, খুবই আগ্রহী এই বাইবেল স্টাডির জন্য। প্রথমত আমি একটু বলে দিতে চাই যে এই বাইবেল স্টাডি বা এই অধ্যয়নগুলো খানিকটি ব্যতিক্রম হবে। আমরা গতানুগতিকভাবে যেভাবে আমরা খুলতাম, আমরা বাইবেলের থেকে একটি অংশ পড়তাম এবং সেই অংশের থেকে আমাদের জীবনে কি বিষয় দরকার ছিল সেইভাবে আমরা আমাদের বাইবেল স্টাডি গতানুগতিকভাবে করে আসছি। কিন্তু এই যে সিরিজটি আছে এটাও প্রায় দীর্ঘ বছর খানিক যাবে, কিন্তু এই বিষয়টা এই সিরিজগুলো হবে একটু শিক্ষামূলক। এখানে আমরা কিছু ডক্ট্রিনের বিষয় আমরা শিখব। আমরা 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 দেখতে চাই আমাদের বিশ্বাসের যে মূল বিষয়গুলো আছে, আমরা আমরা আমাদের বিশ্বাসের বিষয়ে আমরা কি বিশ্বাস করি, সেই মূল ভিত্তিগুলোর উপরে আমরা শিক্ষা নিয়ে যাব। এবং সেই জন্য আমি খুবই উৎসাহিত এবং খুবই আগ্রহী এই সিরিজের জন্য। দেখতে দেখতে আমাদের এই অনলাইন প্ল্যাটফর্মের এই অনলাইন বাইবেল স্টাডি প্রায় 3 বছরের অধিক হয়ে যাচ্ছে। প্রথমত আমরা রুথ পুস্তক দিয়ে আরম্ভ করি 2021 সালে, এবং রুথ পুস্তকের পরে আমরা প্রথম এবং দ্বিতীয় শমূয়েলের মধ্যে আমরা প্রায় 2 বছর আমরা প্রথম এবং দ্বিতীয় শমূয়েলের মধ্যে আমরা আলোচনা করেছি, সেখান থেকে শিক্ষা নিয়েছি, আমাদের জীবনে কি প্রয়োগ করার বিষয় আছে সেই বিষয়গুলো দেখেছি। এবং গত 1 বছর ধরে আমরা জোসেফের জীবনের আলোকে বাইবেল আমাদেরকে কি বলে এবং জোসেফের জীবন থেকে আমরা শিক্ষা নিয়ে আসছি। কিন্তু আজকে আমরা উই বিলিভ বা আমরা বিশ্বাস করি এই টিচিং সিরিজ বলবো আমরা, বাইবেল অধ্যয়নের থেকে এটাকে বলবো যে আমরা একটা শিক্ষামূলক সিরিজ। এই শিক্ষামূলক সিরিজ আমরা শুরু করতে যাচ্ছি। আমরা এই অধ্যয়নের আজকে শুধু ভূমিকাটা দেখবো, শুধু ইন্ট্রোডাকশনটা আমরা দেখবো। আজকে আমরা এই বিষয়টা দেখবো যে কেন বিশ্বাসের মূল বিষয়গুলো, এই মূল বিষয়গুলো জানা কেন প্রয়োজন। এই বিষয়গুলো আজকে আমি আমাদের এই অনলাইন প্ল্যাটফর্মে আমরা আজকে আলোচনা করতে চাই যে বিশ্বাসের এই বিষয়গুলো কেন প্রয়োজন এবং এই বিষয়গুলো কেন আমাদের দরকার। এই বিষয়টা আমরা আজকে আলোচনা করতে চাই। কেন এই অধ্যয়ন, আমরা এই অধ্যয়নে কি কি পড়ব, এই বিষয়গুলো আমরা একটু আলোচনা করতে চাই আজকে। ভাই বোনেরা, হতে পারে অনেক সময় যখন আমরা শিক্ষা দিই এটা অনেকের কাছে বোরিং লাগতে পারে, অনেকের কাছে এটা এত আনন্দের বিষয় মনে না হতে পারে। কিন্তু ভাই বোনেরা, আমরা কেন আমাদের বিশ্বাসের ভিত্তিগুলো কি, এই বিষয়গুলো জানা খুবই প্রয়োজন আমাদের জন্য। তো ভাই বোনেরা, যদিও মাঝে মাঝে একটু বোরিং লাগতে পারে, আমি অনুরোধ করতে চাই আমার সাথে থাকুন, কারণ থিওলজি, ধর্মতত্ত্ব খুবই গভীর বিষয়। কিন্তু আমাদের এই পবিত্র বাইবেল এমন একটি পুস্তক যেখানে ছোট একটা শিশু সে পানির মধ্যে হাঁটতে পারে, কিন্তু এমন গভীর যে সবচেয়ে জ্ঞানী থিওলজিয়ান এটা নিজ খুঁজে পায় না। তো আমরা এই বাইবেল নিয়ে আমরা আলোচনা করতে চাই। আমরা আমাদের বাইবেলের মধ্যে ঈশ্বর আমাদেরকে কি বিষয়গুলো বলে, এই বিষয়গুলো নিয়েও আমরা আলোচনা করতে চাই। তো প্রথমে আমরা এই প্রশ্নটা করতে চাই যে কেন এই অধ্যয়ন, কেন এই ক্লাস, কেন এই শিক্ষার সিরিজ। এই প্রশ্নের উত্তর আমরা দেখতে চাই। আপনাদের কাছে যদি আমাদের এই হ্যান্ড আউটটা না থেকে থাকে, সেটা আমি আমাদের কমেন্টসে দিতে চাই। আমি জানি না এটা কমেন্টসে দিতে পারবো কিনা। আমাদের ড্যানি ভাই যদি সাহায্য করতে পারে আমাদের কমেন্টসে বা আমাদের কোনো লিঙ্কে যদি আমাদের সে হ্যান্ড আউটটা দিতে পারেন। আমি ছোট একটি ওয়ার্কশিট এটার জন্য করেছি, যেখানের মধ্যে আমরা আমাদের বিশ্বাসের ভিত্তিটা কেন প্রয়োজন এই বিষয়ে আমি ছোট ছোট কিছু পয়েন্ট আপনাদের জন্য রেখেছি। কিন্তু আমরা উইটনেস মিনিস্ট্রিজ হিসাবে কেন এই নতুন
সিরিজ আরম্ভ করছি, কি উদ্দেশ্য আমাদের এবং আপনাদের জন্য আমাদের কি উদ্দেশ্য। কারণ আমি যখন বাংলার মণ্ডলীগুলোকে দেখি, আমি দেখি যে অনেক অপরিপক্কতা আমরা দেখি বাংলার মণ্ডলীতে। আমাদের বাংলার মণ্ডলীর নেতৃত্বে আমি অনেক অপরিপক্কতা দেখি। আমাদের বাংলার মণ্ডলীর অনেক পার্শ্বদের মধ্যে আমি অপরিপক্কতা দেখি। অনেক ভুল শিক্ষা আমরা মণ্ডলীতে দেখতে পাই। তাই আগামী প্রজন্মের লিডারদের জন্য আমরা এই বাইবেল অধ্যয়নের মাধ্যমে আমাদের বিশ্বাসের মূল বিষয়গুলো আমরা জানার প্রচেষ্টা আমরা করছি, যেন আগামীর যে লিডার, আগামীর ডিকন, আজকে আমাদের অনলাইন প্ল্যাটফর্মে আপনারা যারা আছেন যুবক যুবতী, আপনারা হচ্ছে আগামীর লিডার। অনেকে আছেন আজকে আপনারা লিডার, কিন্তু আপনাদেরকে যদি আমি একটু কঠিনভাবে প্রশ্ন করি আমাদের বিশ্বাসের বিষয়গুলোতে, এই বিষয়গুলো হতে পারে আমরা থতমত খেয়ে যাই। আমরা সঠিকভাবে বলতে পারি না আমরা কেন কোন বিষয়গুলো আমরা বিশ্বাস করি, কেন আজকে খ্রিস্টান হিসাবে আমাদের বিশ্বাসের মূল ভিত্তি প্রয়োজন। এবং এটার বিষয়ে আমরা 5টি বিষয় আমরা এখানে দেখতে চাই। একজন খ্রিস্টান হিসাবে বা একজন খ্রিস্টান লিডার হিসাবে কেন আমাদের বিশ্বাসের ভিত্তির বিষয়গুলো, আমাদের বিশ্বাসের মূল বিষয়গুলো জানা গুরুত্ব, এই বিষয়ে আমরা 5টি লক্ষ্য রেখেছি এবং 5টি বিষয়, 5টি কারণ কেন বিশ্বাসের মূল বিষয়গুলো জানা গুরুত্বপূর্ণ। আমরা প্রথমত আমরা যে বিষয়টা দেখি সেটা হচ্ছে বিশ্বাসের স্বচ্ছতা, ক্ল্যারিটি অফ ফেথ। বিশ্বাসের স্বচ্ছতা কেন প্রয়োজন? আমরা যদি প্রথম পিতর 5 অধ্যায় তার 15 পদ দেখি, প্রথম পিতর 3 অধ্যায় তার 15 পদ দেখি, সেখানে বলা হয়, বরং খ্রিস্টকে তোমাদের অন্তরে প্রভু হিসাবে স্থান দাও। তোমাদের আশা ভরসার সম্বন্ধে যদি কেউ প্রশ্ন করে তবে তাকে উত্তর দেবার জন্য সবসময় প্রস্তুত থাকো, কিন্তু এই উত্তর নম্র ও ভক্তির সঙ্গে দিও। এ পদটা আমরা যেন মনে রাখি না, যে আমাদের বিশ্বাসের স্বচ্ছতা খুবই প্রয়োজন। আমরা কতজন স্বচ্ছভাবে বলতে পারি আমাদের বিশ্বাসের ভিত্তি কি? আজকে যদি কেউ এসে আপনাকে জিজ্ঞাসা করেন, ভাই আপনি তো খ্রিস্টান, বা বোন আপনি তো খ্রিস্টান, আপনারা কি বিশ্বাস করেন, কেন এই বিশ্বাসটা করেন, কিসের উপর ভিত্তি করে এই বিশ্বাসটা করেন, এই প্রশ্নের সম্মুখীন হওয়া বা এই প্রশ্নের উত্তরটা আমরা কতজন সঠিকভাবে দিতে পারি? আজকে আমাদের মণ্ডলীতে কতজনকে আমরা শিখাচ্ছি যে আমাদের বিশ্বাসটা কি, এটা স্বচ্ছভাবে আমরা কতজন আমরা এই শিক্ষাটা দিচ্ছি? আমরা যখন ধারাবাহিকভাবে আমাদের বিশ্বাসের ভিত্তিগুলো আমরা বুঝবো, আমাদের বিশ্বাস পরিষ্কারভাবে বুঝাতে সাহায্য করবে। এই সিরিজটা আমরা কেন করছি? যেন আমাদের বিশ্বাসের স্বচ্ছতা আসে। আমরা যদি স্বচ্ছভাবে না দেখতে পারি, পানি যদি ঘোলাটা থাকে, আমি পানির নিচে যে আমি কিছু দেখতে পারবো না। আমরা চাই যেন আমরা স্বচ্ছভাবে আমরা বাইবেল পড়তে পারি, আমরা বাইবেল প্রত্যেকটা বিষয়ে কি বলে সেই বিষয় যেন আমরা বুঝতে পারি, এবং সেই বিষয়গুলোর উপরে যেন আমাদের স্বচ্ছতা থাকে। ভাই বোনেরা, আমরা যখন বিশ্বাসের ভিত্তিগুলো আমরা আলোচনা করি, আমরা যখন অধ্যয়ন করি, প্রথম যে বেনিফিট আমরা পাই, প্রথম যে কারণ হচ্ছে, আমাদের এই সিরিজের কারণ হচ্ছে যেন আমাদের বিশ্বাসের স্বচ্ছতা বাড়ে। আমরা প্রত্যেকে যেন আমরা ক্লিয়ারভাবে, স্বচ্ছভাবে এই বিষয় বুঝতে পারি যে কেন আমরা আমাদের খ্রিস্টান ধর্মে বিশ্বাস করি, এবং আমাদের খ্রিস্টান ধর্মের বিভিন্ন বিষয়ে আমরা কি বিশ্বাস করি। আমরা বাইবেলের বিষয়ে কি বিশ্বাস করি, আমরা পিতা ঈশ্বরের বিষয়ে কি বিশ্বাস করি, আমরা পুত্র ঈশ্বরের উপরে কি বিশ্বাস করি, পবিত্র আত্মার বিষয়ে কি বিশ্বাস করি, মানুষের উপরে কি বিশ্বাস করি, পাপের বিষয়ে কি বিশ্বাস করি, স্বর্গদূতদের বিষয়ে কি বিশ্বাস করি, পরিত্রাণের বিষয়ে কি বিশ্বাস করি, মণ্ডলীর বিষয়ে কি বিশ্বাস করি, না আমরা শেষ সময়ের বিষয়ে কি বিশ্বাস করি। এই বিশ্বাসের ভিত্তিগুলো যেন আমরা সঠিকভাবে আমরা যেন
বলতে পারি, এমন স্বচ্ছ যেন থাকতে পারি, সেই বিষয়ের জন্য আমরা এই স্টাডিটি আরম্ভ করছি। দ্বিতীয় যে বিষয় হচ্ছে আত্মিক বৃদ্ধি। আত্মিক বৃদ্ধি না, আমরা প্রথম পিতরের সে 2 অধ্যায়ের 2 পদে আমরা দেখি যে এই মাত্র জন্মেছে এমন শিশুর মতো তোমাদের আত্মিক বৃদ্ধির জন্য খাঁটি দুধ পেতে তোমরা খুব আগ্রহী হও, যেন তার দ্বারা বেড়ে উঠতে উঠতে তোমরা উদ্ধারের পূর্ণতার দিকে এগিয়ে যেতে পারো। আবারও পড়ি, এই মাত্র জন্মেছে এমন শিশুর মতো তোমাদের আত্মিক বৃদ্ধির জন্য খাঁটি দুধ পেতে তোমরা খুব আগ্রহী হও, যেন তার দ্বারা বেড়ে উঠতে উঠতে তোমরা উদ্ধারের পূর্ণতার দিকে এগিয়ে যেতে পারো। ভাই বোনেরা, আমাদের আশা আমাদের সকল মিনিস্ট্রি সব লিডারদের জন্য, শুধু আমাদের মিনিস্ট্রি লিডারদের জন্য না, তাই আমি আপনাদের কাছে, আমাদের মিনিস্ট্রি লিডারদের কাছে আমি আহ্বান রেখেছি যে যদি আপনাদের আশেপাশে পালকরা থাকে তাদেরকে আহ্বান করুন, যেন এই অপরিপক্কতা যেন আমরা দূর করতে পারি, আমরা যেন বিশ্বাসে বৃদ্ধি পেতে পারি। আমাদের দ্বিতীয় লক্ষ্য আপনাদের জন্য হচ্ছে যেন আপনারা বিশ্বাসে বৃদ্ধি পান। এখানে পিতর যখন লেখছে সে বলছে যে যখন আমরা বিশ্বাসে যখন নতুন আসি, আমাদের শিশুদের বৃদ্ধি পাওয়ার জন্য সে খাঁটি দুধের প্রয়োজন। যখন একটা বাচ্চা ছোট থাকে, সে মায়ের দুধ খেয়ে খেয়ে সে বড় হয়, সে দৃঢ় হয়, সে 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 খাবার খেয়ে সে বড় হয়। তো ভাই বোনেরা, আমরা যখন বিশ্বাসে আসি, সে খাঁটি দুধটা আমরা কিভাবে গ্রহণ করি? আমরা কি সঠিক শিক্ষা লাভ করছি? আমরা কি আমাদের বিশ্বাসের ভিত্তিগুলো কি, আমাদের বিশ্বাসের মূল বিষয় কি, এই শিক্ষাগুলোকে আমাদেরকে দেওয়া হচ্ছে কিনা? আমাদের উদ্দেশ্য এই স্টাডির মধ্যে দিয়ে যে যেন আপনারা সঠিক শিক্ষায় আপনারা শিক্ষিত হন, এবং আপনাদের আত্মিক বৃদ্ধির লক্ষ্য হচ্ছে এই বাইবেল স্টাডি, যে আমরা কি বিশ্বাস করি এই বিষয়ে যেন আপনারা জানেন, এবং এই বিষয়ের উপরে আপনাদের ভিত্তিটা যখন আরো গভীরভাবে দৃঢ় হবে, আপনাদের আত্মিক বৃদ্ধির জন্য এটা আরো সাহায্য করবে, আপনাদের আত্মিক বৃদ্ধির জন্য এটা সাহায্য করবে। তারপর তৃতীয় যে বিষয় হচ্ছে সেটা হচ্ছে বিশ্বাসের প্রতিরক্ষা না, বিশ্বাসের প্রতিরক্ষা বা বিশ্বাসের বিষয়ে যখন আমাদের কাছে প্রশ্ন আসে, সেটার বিষয়ে যেন আমরা সুন্দরভাবে তুলে ধরতে পারি। আবার আমি প্রথম পিতর যে 3 অধ্যায়ে 15 পদ আছে সেটার কাছে আপনাদেরকে নিয়ে যেতে চাই। সেখানে আবারও বলছে যে বরং খ্রিস্টকে তোমাদের অন্তরের প্রভু হিসাবে স্থান দাও, তোমাদের আশা ভরসার সম্বন্ধে যদি কেউ প্রশ্ন করে তবে তাকে উত্তর দেওয়ার জন্য সবসময় প্রস্তুত থাকো। ভাই বোনেরা, যখন আমাদের বিশ্বাসের বিষয়ে, আমাদের ধর্মের বিষয়ে অনেকে অনেক সময় প্রশ্ন করে, সে প্রশ্নের উত্তর দিতে আমরা ভয় পাই। কেন ভয় পাই? কারণ অনেক সময় সেই প্রশ্নের উত্তর কিভাবে দিতে হয় সেটা আমরা জানি না। আপনাকে যদি প্রশ্ন করা হয় যে তোমরা বাইবেল কেন বিশ্বাস করো, বা বাইবেলের বিরুদ্ধে কেউ যদি এই প্রশ্নটা করে, বাইবেল তো বিকৃত হয়ে গেছে, হ্যাঁ, এটা তো বাংলায় লেখা হয় নাই, এই বিষয়গুলো যখন আপনাদের সামনে আসে, এই বিষয়ের প্রতি উত্তরটা কি দিতে হয়? কেন বাইবেল আমরা বিশ্বাস করি যে নির্ভুল বাক্য, ঈশ্বর নিঃশ্বাসিত বাক্য? বাইবেল কেন প্রতিটা শব্দ সত্যি? এই বিষয়ে আমরা কি বিশ্বাস করি? এটা সঠিকভাবে আমরা কিভাবে উত্তর দিতে পারি? কারণ আজকে অনেকেই আছে যারা বলছে যে বাইবেল বিকৃত হয়েছে, তাই সেটার জন্য আরেকটি পুস্তক তাদের কাছে নাজিল হয়েছে। তো সেই প্রশ্নের উত্তরটা আমরা কিভাবে দিতে পারি? বাইবেলের বিষয়ে আমরা কি বিশ্বাস করি, সেটা হবে আমাদের প্রথম ভিত্তি। যে ভিত্তির উপরে আমরা স্টাডি করব সেটা হচ্ছে যে বাইবেলের বিষয়ে আমরা কি বিশ্বাস করি, সেটা আগামী সপ্তাহে আমরা আরম্ভ করব। কিন্তু এই বিষয়গুলোর বিষয়ে যেন আমরা প্রতি উত্তর দিতে পারি। এবং ভাই বোনেরা, আমি এই পদের শেষ অংশটা আমি আপনাদের কাছে উৎসাহের সাথে বলতে চাই যে কিন্তু এই উত্তর নম্রতা ও ভক্তির সঙ্গে দিও। ভাই বোনেরা, আমরা যখন আমাদের বিশ্বাসের বিষয়ে বা বিশ্বাসের প্রতিরক্ষার জন্য যখন কথাবার্তা বলি, আমরা কাউকে ছোট দেখাবার জন্য বা কারো ধর্মকে ছোট দেখাবার জন্য আমরা সেটা করি না।
আমরা খ্রিস্টের মহত্ব দেখাবার জন্য সেটা বলি। তো খ্রিস্টের মহত্বর জন্য আমরা ঝগড়া করব না, আমরা কাউকে ছোট দেখাবো না, আমরা শুধু খ্রিস্টকে বড় করে দেখাবো। আমাদের এই থিওলজিক্যাল বিষয়গুলো যখন আপনারা জানবেন, হতে পারে অনেক সময় এই থিওলজিক্যাল বিষয়গুলো জানতে জানতে অনেকের মধ্যে গর্ব চলে আসে, অনেকের মধ্যে সে অহংকার চলে আসে না। যদি আমরা থিওলজি অহংকারের জন্য পড়ি, আমাদের ভুল কারণে আমরা পড়ছি। আজকের এই শিক্ষার আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যেন আমরা নম্রভাবে, যখন আমাদের বিশ্বাসের জন্য, আমাদের সেই আশার জন্য কেউ যদি আমাদেরকে প্রশ্ন করে, আমাদের আশা ভরসার সম্বন্ধে কেউ যদি প্রশ্ন করে, আমরা যেন সবসময় প্রস্তুত থাকি সে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। এটা হচ্ছে তৃতীয় লক্ষ্য। চতুর্থ লক্ষ্য, অনেক সময় আমরা যখন ডক্টরিন নিয়ে পড়ি, অনেক থিওলজি নিয়ে পড়ি, অনেক সময় অনেকে বলে যে এই ডক্টরিন চার্চের ঐক্যতা ভঙ্গ করে না, বিশ্বাসীদের ঐক্যতা ভঙ্গ করে না। সঠিকভাবে যখন আমরা ডক্টরিন পড়ি, সঠিকভাবে যখন আমরা বিশ্বাসের ভিত্তিগুলো পড়ি, ভাই বোনেরা, সেই বিষয়গুলো আমাদের ঐক্যতার জন্য আরো ঐক্যতা বাড়িয়ে দেয় না। আমরা যদি দেখি ইফিসীয় তার 4:3, সেখানে কি বলে, যে শান্তি আমাদের একসঙ্গে যুক্ত করেছে, সেই শান্তির মধ্যে দিয়ে পবিত্র আত্মার দেওয়া একতা রক্ষা করতে বিশেষভাবে চেষ্টা করো। এই একতা বাড়িয়ে দেয়। ভাই বোনের, এটা বলতে চাই যে সঠিক থিওলজি আমাদের চার্চের ঐক্যতা বাড়িয়ে দেয়। কেন? আমরা যখন বিশ্বাসে এক হতে পারি, যে এই বিষয়গুলোতে তো আমরা এক, আমরা তখন ডিভাইড হওয়ার থেকে আমরা একতায়, ইউনিটিতে আমরা একবদ্ধ হই ভাই বোনেরা। এবং সময়ের সংকীর্ণতার জন্য আমি আমাদের শেষ পয়েন্টে চলে যাব, যে কেন আমাদের বিশ্বাসের ভিত্তিগুলো জানা খুবই প্রয়োজন। সেটা হচ্ছে আমাদের বিশ্বাসের জীবনযাপন। ভাই বোনেরা, আপনাদের জীবনযাপনের জন্য এই শিক্ষাটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা যদি যাকব তার 1:22 আমরা যদি দেখি, সেখানে এই বিষয়ে লেখা আছে। যাকব 1:22 এই বিষয়ে লেখা আছে, কেবল ঈশ্বরের বাক্য শুনলেই চলবে না, সেই মতো কাজও করতে হবে। যদি তোমরা কেবল ঈশ্বরের বাক্য শোনো কিন্তু সেই মতো কাজ না করো, তবে তোমরা নিজেদের ঠকাচ্ছ। ভাই বোনেরা, আমাদের সকল সেন্টারদের জন্য, আমাদের সকল নেতা নেত্রীদের জন্য, আগামী প্রজন্মের নেতা নেত্রীদের জন্য আমাদের এই প্রার্থনা, আমাদের এই সিরিজের মূল উদ্দেশ্য হচ্ছে যেন আমরা শুধু ঈশ্বরের বাক্য শুনে চললে হবে না, যেন সেই মতো কাজ করতে পারি। সঠিক থিওলজি, সঠিক ধর্মতত্ত্ব যেটা করে হচ্ছে বাইবেলকে সঠিকভাবে, স্বচ্ছভাবে আপনাদের কাছে তুলে ধরা হয়। এবং সে স্বচ্ছভাবে যখন আপনাদের কাছে এটা তুলে ধরা হয়, সে স্বচ্ছভাবে যখন আমরা বাইবেল বুঝতে পারি, সেইভাবে যখন আমরা জীবনযাপন করতে পারি, সঠিক বিশ্বাস সঠিক কাজের দিকে নিয়ে যাই। আমাদের নোটসে এটা লেখা আছে, সঠিক বিশ্বাস সঠিক কাজের দিকে নিয়ে যায়। ধর্মতত্ত্ব আমাদের কিভাবে বাঁচতে হয় এবং সিদ্ধান্ত নিতে হয় তা জানায়, যা আমাদের ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী বাঁচতে সাহায্য করে। আবারও বলতে চাই, ধর্মতত্ত্ব আমাদেরকে কিভাবে বাঁচতে হবে এবং সিদ্ধান্ত নিতে হবে তা জানায়, যা আমাদের ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী বাঁচতে সাহায্য করে। ভাই বোনেরা, আমরা সকলে চাই আমরা যেন ঈশ্বরের ইচ্ছার মধ্যে থাকি। আমরা সকলে চাই যেন আমরা জীবনের সঠিক সিদ্ধান্ত নিই। ভাই বোনেরা, আমি উৎসাহিত করতে চাই আমাদের এই সিরিজে আপনাদেরকে স্বাগতম জানাতে চাই। সাথে সাথে ভাই বোনেরা, এই আহ্বান করতে চাই আপনাদের পালক, পরিচালক যারা আছে, তাদেরকে এই সিরিজে আপনারা আহ্বান করেন। কারণ আমি গ্যারান্টির সাথে বলতে পারি যে আপনাদের অনেক পালক
পরিচারক এই বিষয়গুলো জানে না, এবং এই বিষয়গুলো না জেনে তারা মণ্ডলীর নেতৃত্ব দিচ্ছে। তো আমি আহ্বান করতে চাই, আপনার মণ্ডলী পালক পরিচালককে এই বাইবেল অধ্যয়নে আহ্বান করেন। সপ্তাহে 30 মিনিট, এই 30 মিনিটে আপনারা আমি যেটা 4 বছর ধরে আমি থিওলজি সেমিনারিতে পড়েছি সেটা বিনামূল্যে আপনাদের কাছে নিয়ে আসতে চাই। শুধু আপনাদের কাছে নয়, আমাদের বাংলার সকল মণ্ডলীর কাছে এই শিক্ষা আমি বিনামূল্যে নিয়ে আসতে চাই। ভাই বোনেরা, যে শিক্ষা আমার টাকা দিয়ে পড়তে হয়েছে সেই শিক্ষা আমি আপনাদের কাছে বিনামূল্যে আনতে চাই, কারণ সেটা হচ্ছে বাইবেলের শিক্ষা, এবং সেই শিক্ষার জন্য আমি টাকা নিতে পারি না। তো বিনামূল্যে যেন কোনো চার্চের পালক, বাংলার চার্চের পালক বলতে পারে না যে আমার শিক্ষার অভাব আছে। আজকে আমরা উইটনেস মিনিস্ট্রি অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে বিনামূল্যে বিশ্বাসের ভিত্তি কেন প্রয়োজন, বাইবেল কেন আমরা বিশ্বাস করি, ঈশ্বরের তৃত্বের বিষয়ে আমি কি বিশ্বাস করি, এই বিষয়গুলোর উপরে আমরা বিনামূল্যে আমরা শিক্ষা দিব। হতে পারে একসাথে আমরা অনেকক্ষণ শিক্ষা দিব না। বাইবেলের বিষয়ে আমরা কি বিশ্বাস করি সেটা হতে পারে আমরা দীর্ঘ কয়েক মাস আমরা সেই বিষয় নিয়ে আমরা পড়তে পারি। কিন্তু ভাই বোনেরা, আমার বিশ্বাস এটার মধ্যে দিয়ে বাংলার মণ্ডলীরা আরো শক্তিশালী হবে, আমাদের পালকরা আরো শক্তিশালী হবে, আমাদের পালকদের স্বচ্ছতা থাকবে তাদের শিক্ষার মধ্যে, আমাদের পালক পরিচালকদের মধ্যে ঐক্যতা থাকবে, আমাদের পালক পরিচালকদের মধ্যে সে বিশ্বাসের ভিত্তিটা থাকবে, তাদের বিশ্বাসের বৃদ্ধি থাকবে, এবং আমাদের খ্রিস্টীয় জীবন যাপন করতে আমরা আরো সচ্ছল হব। তো ভাই বোনেরা, আপনাদেরকে আমি ধন্যবাদ দিতে চাই আমাদের সাথে থাকার জন্য, কিন্তু সাথে সাথে এই অনুরোধ করতে চাই, আপনাদের আশেপাশে যে পালক পরিচালক আছে তাদেরকে আহ্বান করেন যেন আমাদের এই বাইবেল স্টাডিতে তারা যোগদান করে। আপনাদেরকে আগামী সপ্তাহে আসার জন্য আমি আহ্বান রাখলাম। আমরা আগামী সপ্তাহে আমরা বাইবেলের বিষয়ে কি বিশ্বাস করি, বাইবেল কেন নির্ভুল, বাইবেল কেন চিরসত্য, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। আমরা যেটাকে আমরা বলে থাকি বিবলিওলজি, বাইবেলের বিষয়ে শিক্ষা, সেই বিষয়ে আমরা আগামী সপ্তাহে আমরা আরম্ভ করব। আপনাদেরকে আহ্বান রাখছি সেটার জন্য আসার জন্য, এবং সেন্ট্রাল লিডারদেরকে আমি বলতে চাই আজকের মতো আমি সেই হ্যান্ড আউটটা আপনাদের কাছে দিয়ে যাব, এবং সেই হ্যান্ড আউটগুলো আমরা যদি একত্র করি একটা সুন্দর কারিকুলাম আমাদের প্রস্তুত হয়ে যাবে। তো ধন্যবাদ দিতে চাই আপনাদের সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য এই সকালে। আমার জন্য সকাল, আপনাদের জন্য সন্ধ্যা। তো আগামী সপ্তাহের আহ্বান রেখে আমি আমাদের ফেলোশিপ আজকে এখানে সমাপ্ত করছি। ইম্মানুয়েল।